এই জামাত শিবিরকে অনতিবিলম্বে বাংলাদেশ থেকে সমস্ত জায়গা থেকে নিষিদ্ধের দাবি জানিয়ে আপনারা হ্যাঁ ভোট দিতে বাধ্য করবেন না। দেখেন সামনে রোজা আসছে, অথচ কিভাবে বাজার সিন্ডিকেট করে এখনই লেবুর দাম আপনারা বাড়িয়ে ফেলছেন। কি এখন বাজারে লেবু আছে? নাই। এখনই খালি লেবুর দাম 50 টাকা। কি শান্তাবার জানা মিথ্যা বলে? শান্তাবার জানা মিথ্যা বলে না। রোজার আগে যেরকম সব সময় প্রত্যেকটা সরকারের সময় মানুষ কোনো কিছু কিনে স্বস্তি পেত না, এখনো তাই, আগামী তো তাই হবে। চাঁদাবাজি সিন্ডিকেট প্রত্যেক সরকারের সময় যেভাবে চলে এখনো চলছে, আরো চলবে। নেতা যদি সঠিকভাবে আপনি বাছাই করতে না পারেন, আমাদের এই জুতা আমরা তাদের গালে মারি যারা আমার মা বোনদেরকে, মা বোনের শ্রমকে বলে বৃদ্ধাশ্রম, তাদের গালেই মারি। দাড়ি টুপি রাখলেই মুসলমান হওয়া যায় না, বোরকা পরলেই মুসলমান হওয়া যায় না। ইসলাম আমাদের অন্তরে থাকতে হবে, কালেমা আমাদের অন্তরে থাকতে হবে। পোশাকের মধ্য দিয়ে ইসলাম নয়, কাজের মধ্য দিয়ে ইসলাম, কাজের মধ্য দিয়ে ঈমান। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। আজকে এই নতুন ধারা বাংলাদেশের ডাকে আমার যে বোনেরা, অনেক পরিশ্রমী বোনেরা এসেছেন, মীরা আপা কষ্ট করে এসেছেন, আপা এসেছেন, আমাদের মহাসচিব মন্ডিয়াপা তিনি অনেক পরিশ্রম করেন, এসেছেন সেই সাথে সবাই, এবং আমাদের চেয়ারম্যান মমিন মেহেদী সহ, মনির ভাই রানাদা সহ সবাইকে নিয়ে নতুন ধারা বাংলাদেশ। আমরা দেশের মানুষের পক্ষে কথা বলি, দেশের মানুষের জন্যই নতুন ধারা বাংলাদেশ। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। নতুন ধারার অধিকার, দুর্নীতি থাকবে না। রক্তের ইতিহাস, শুধু কতলের ইতিহাস, শুধু সংকটের ইতিহাস, শুধু যন্ত্রণার ইতিহাস, বঞ্চনার ইতিহাস, নিপীড়নের ইতিহাস, নির্যাতনের ইতিহাস। ওই নির্যাতন, নিপীড়ন, বঞ্চনা, গঞ্জনা বন্ধের জন্য নতুন ধারা রাজনীতির বয়স 13 বছর। 13 বছর ধরে আমরা মহাজোটের বিরুদ্ধে, 13 বছর ধরে আমরা যুবকদের বিরুদ্ধে, 13 বছর ধরে আমরা অন্য অপরাধ দুর্নীতির বিরুদ্ধে, 13 বছর ধরে ফিরিয়ে শিকার হয়েছি। 13 বছর ধরে রাজনীতিকালে অপরাধীকে বন্ধের চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে জামাত শিবির নিষিদ্ধের দাবিতে আজকের এই সমাবেশ। প্রিয় জনতা, প্রিয় তৌহিদি জনতা, প্রিয় জনতা, প্রিয় দেশপ্রেমিক জনতা, যে যেখান থেকে যেভাবে ভাবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তারা আজকের এই আয়োজন দেখছেন। আপনি যদি সত্যি অর্থে আল্লাহকে বিশ্বাস করেন তাহলে জামাত শিবির নিষিদ্ধের দাবিতে আপনার আওয়াজ তোলা উচিত। আপনি যদি তৌহিদি জনতা দাবি করেন নিজেকে, তাহলে জামাত শিবির নিষিদ্ধের দাবিতে আপনার আন্দোলন করা উচিত। আপনি যদি নিজেকে দেশপ্রেমিক ভাবেন তাহলে এই জামাত শিবির নিষিদ্ধের দাবিতে আপনার কথা বলা উচিত। আপনি যদি একজন সত্যি অর্থে স্বামী হয়ে থাকেন, স্বামী ভেবে থাকেন নিজেকে, তাহলে জামাত শিবির নিষিদ্ধের বিরুদ্ধে দাবিতে আপনার দাবি করা উচিত। আপনি নিজেকে একজন ভাই দাবি করে থাকেন, তাহলে জামাত শিবির নিষিদ্ধের দাবিতে এই আন্দোলনে আওয়াজ করা উচিত। আজকে যদি আপনি একজন সত্যি অর্থে একজন বাবা ভেবে থাকেন নিজেকে, একজন কন্যা সন্তানের বাবা, আপনার এই দাবি ওঠানো উচিত জামাত শিবির নিষিদ্ধের দাবিতে। কারণ জামাত শিবির আপনার কন্যাকে বলতে বলেছে, জামাত শিবির আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার বোনকে, আপনার সহযোগীকে, আপনার স্বজনদেরকে প্রতিটা বলেছে, আপনার কলিগকে প্রতিটা বলেছে। এই অন্যায় আমাদেরকে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা জামাত শিবির করছে তার বিরুদ্ধে এখনই আওয়াজ করা উচিত। প্রতিটা ঘরে ঘরে আমাদের দুর্গ করা উচিত এই জামাত শিবিরের বিরুদ্ধে। এই জামাত শিবির আমার একাত্তরের বিরুদ্ধে করেছে, আমার মায়ের বিরুদ্ধে করেছে, আমাদের কলেজের বিরুদ্ধে করেছে, ধর্মজীবীর বিরুদ্ধে করেছে, তাদের বিরুদ্ধে এখনই আওয়াজ তুলতে হবে, কথা বলতে হবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশ। স্রষ্টায় সকল ক্ষমতার উৎস, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। এই স্লোগানকে লালন করে বিগত 13 বছর টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া সহ বাংলাদেশের 64 জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নতুন প্রজন্মের রাজনৈতিক ধারা,
নতুন ধারা বাংলাদেশ এনডিবির সমর্থনকারী, শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী। আজকে এই সমাবেশে উপস্থিত রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নতুন ধারার রাজনীতিক প্রবর্তক সালামিস মমিন মেহেদি। উপস্থিত রয়েছেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডাক্তার নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, কেন্দ্রীয় সদস্য আফতাব মন্ডল, কাজী মুন্নি আলম সহ দূর দূরান্ত থেকে আগত সকল নেতাকর্মী এবং সামনে উপস্থিত সংবাদকর্মী ভাইরা ও চলমান জনতা, সবাইকে নতুন ধারার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমাদের নেত্রী বক্তব্য শুনেছেন, চেয়ারম্যান সাহেবও বলেছেন, কিছু কথা বলে গিয়েছেন। আমাদের আজকের এই আয়োজনের উদ্দেশ্য হলো জামাত শিবির। যে জামাত শিবির 1971 সালে এই স্বাধীনতার বিরুদ্ধে ছিল এবং স্বাধীনতা যুদ্ধের সময় বিভিন্ন জায়গা থেকে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে স্বাধীনতার মুক্তিযোদ্ধাদেরকে ঘর থেকে টেনে নিয়ে হত্যা করেছিল এবং মা বোনেদের ইজ্জত লুটে নিয়েছিল। আর সুন্দরী সুন্দরী নারীদেরকে তাদের ঘর থেকে ডেকে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে তুলে দিয়েছিল। আজকে সেই জামাত শিবির বাংলাদেশের ক্ষমতার মসনদে বসতে চায়। আমার জনতা, সাধারণ মানুষের ঘরে প্রতিবার এই মিথ্যা কলঙ্ক চাপিয়ে দিয়ে, মিথ্যা দাগ লাগিয়ে তারা আবার এই বাংলাদেশের ক্ষমতার মসনদে বসতে চায়। প্রিয় সংবাদকর্তা ও চলমান জনতা, আপনারা এই স্বাধীনতা বিরোধী দেশের শত্রু, মানুষের শত্রু, নারী সমাজের শত্রু, দুষ্কৃতিকারী, কলঙ্ককারী জামাত শিবিরকে প্রশ্রয় দেবেন না। এদেরকে যেখানে পাবেন জনগণের জুতা মারবেন তালে তালে। জামাত শিবিরের দুই গালে, জামাত শিবিরের দুই গালে, জাতি কওমের দুই গালে। আমরা নতুন প্রজন্ম বিগত 13 বছর ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে আসছিলাম। তারা জনগণের দুঃখ দুর্দশা ভুলেছে, ক্ষমতাকে কুর্তিগত করে আজীবনের ক্ষমতায় থাকতে চেয়েছিল। আজকে তাদের কি হয়েছে? দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। আর এই জামাত শিবির জানোয়াররা ক্ষমতায় আসার আগেই আমাদের নারীদেরকে কলঙ্কিত করে ট্যাগ লাগাচ্ছে, তারা নাকি পতিতা। তোদের কি মা বোন নাই? তোর মাও তো ঘর থেকে বের হয়ে কাজ করে, তাহলে এই কথা কেন বললি না যে আমার মা, আমরা যারা জামাত শিবির করি, আমার মা বোনেরা বেশ্যা?